নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে কচুর লতি রান্না করে দেখাবো। এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা একদমই নতুন ধরনের একটা রেসিপি, আর খেতে ভীষণ ভালো হয়। পুরো রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম কচুর লতি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই কচুর লতিগুলিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব, আর এইরকম লম্বা লম্বা করে লতিগুলি কেটে নিতে হবে। সবগুলি লতি ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এখন পরিমাণ বুঝে জল দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কচুর লতিগুলি যখন সেদ্ধ হবে কালারটা খুবই সুন্দর আসবে। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সেদ্ধ করে নেব। এখন একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। যেহেতু আমি লতিগুলি সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা বুঝে দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে ভালো করে মশলাগুলিকে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এভাবে যদি আগে থেকে মশলাটা ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। এখন আমি একটা রুই মাছের মাথা 2 টুকরো করে নিয়ে নিলাম। সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাছের মাথার সঙ্গে হলুদ নুন মেখে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মাছের মাথাগুলিকে সাইড করে রেখে দেব। অন্যদিকে কচুর লতি সেদ্ধ হয়ে গেছে, প্রায় 60 to 70% সেদ্ধ করে নেবেন, তারপর নামিয়ে নেবেন। একদম হাই ফ্লেমে রেখে সেদ্ধটা করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কচুর লতিগুলি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, প্রায় 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে জলটা ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আবারও চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন হলুদ নুন মেখে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব, আর মাঝখান থেকে এভাবে একটু ভেঙে দেব। ভালো করে মাছের মাথা দুটোকেই ভেঙে দিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। এখন অল্প একটু তেল দিয়ে দেব, প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও ভালো লাগে। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো কচু জাতীয় জিনিস রান্না করার আগে যদি ভালো করে জল দিয়ে ভাপিয়ে নেন তাহলে কিন্তু গলার মধ্যে আর চুলকায় না। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু সময় মিশিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা কচুর লতিগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে কচুর লতিগুলিকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কচুর লতিগুলি রান্না করে নিতে হবে। এখন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে আরও বেশি ভালো লাগে। ভালো করে মশলার সঙ্গে কচুর লতি মিশিয়ে নিয়েছি, আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি। লাস্ট পর্যায়ে অল্প একটু ধনেপাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। ভালো করে ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই এইরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। দুপুরের গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আপনারা চাইলে অল্প একটু লেবুর রস দিয়েও খেতে পারেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।